দীর্ঘদিনের মহার্ঘ ভাতার অবসান, নতুন পে স্কেল কার্যকর, সরকারি চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতনের সঙ্গে যে মহার্ঘ ভাতা যুক্ত ছিল, সেটি এবার সম্পূর্ণভাবে বাতিল করেছে সরকার। এর পরিবর্তে কার্যকর করা হচ্ছে নতুন পে স্কেল। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত, নতুন বেতন কাঠামো কেমন হবে এবং এর প্রভাব কী, সবকিছু আজকের ভিডিওতে জানাব। কেন বাতিল করা হলো মহার্ঘ ভাতা? অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, মহার্ঘ ভাতা ছিল একটি অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা, কিন্তু এটি দীর্ঘমেয়াদে জটিলতা তৈরি করেছে। কয়েকটি কারণ হল: দ্বৈত বেতন কাঠামো তৈরি হয়েছিল, মূল বেতন প্লাস মহার্ঘ ভাতা। অস্বচ্ছতা, গ্রেডভেদে ভিন্ন হারে মহার্ঘ ভাতা হওয়ায় বৈষম্য তৈরি হতো। অর্থনৈতিক চাপ, সরকারি বাজেটের বড় অংশ এই ভাতার পেছনে চলে যাচ্ছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না থাকা, ভাতা বাড়ালেও বাজারদর কমছিল না। একজন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, সহজ এবং দীর্ঘমেয়াদে কার্যকর বেতন কাঠামো তৈরি করা। মহার্ঘ ভাতা বাতিল করে নতুন পে স্কেল চালু করার মাধ্যমে সেই লক্ষ্য পূরণ হবে। নতুন পে স্কেল কেমন হবে? নতুন পে স্কেলে মূল বেতন বাড়ানো হয়েছে। অর্থাৎ মহার্ঘ ভাতা বাদ গেলেও কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন না। বরং আগে যেটুকু মহার্ঘ ভাতা পেতেন, সেটি মূল বেতনের সাথে যোগ করা হবে। এছাড়া থাকবে গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্টের হার সমন্বয়, বেতন প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা, অতিরিক্ত ভাতা নির্ভরতা কমানো। অফিসিয়াল সূত্র জানিয়েছে, এই নতুন কাঠামোতে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের উন্নয়ন, বেতন ব্যবস্থায় স্বচ্ছতা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ সহজ হবে। চাকরিজীবীদের প্রতিক্রিয়া কী? এই সিদ্ধান্তে চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলছেন এটি ভালো উদ্যোগ, কারণ এতে বেতন কাঠামো সহজ হবে। তবে কেউ কেউ আশঙ্কা করছেন, ভবিষ্যতে দ্রব্যমূল্য বেড়ে গেলে সমস্যায় পড়তে পারেন, কারণ তখন আর অতিরিক্ত ভাতা থাকবে না। একজন সরকারি কর্মকর্তা বলেন, বেতন বাড়ানো ভালো, কিন্তু বাজারদর নিয়ন্ত্রণে না আনলে কর্মচারীরা সমস্যায় পড়বেন। অর্থনীতিবিদদের মতামত: অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। এতে সরকারি বাজেটের পরিকল্পনা সহজ হবে এবং অতিরিক্ত ভাতা নির্ভরতা কমবে। তবে তারা সতর্ক করেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করা গেলে শুধু পে স্কেল পরিবর্তন যথেষ্ট হবে না। কবে থেকে কার্যকর হবে? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন পে স্কেল এই বছরের জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ পরবর্তী মাসের বেতন থেকেই চাকরিজীবীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। ভবিষ্যতের পরিকল্পনা: অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, প্রতি কয়েক বছর পর পর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা হবে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডিজিটাল বেতন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী আর্থিক নীতি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আপনারা এই সিদ্ধান্তকে কেমন মনে করছেন? মন্তব্যে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন।